আসসালামু আলাইকুম। আজ ৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মোহাম্মদ সালমান। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি ২ দিনের সফরে পাবনায়। শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ২ দিনের সফরে পাবনায় গেছেন। জুলাই অভ্যুত্থানের পর নিজের জেলায় এটিই তার প্রথম সফর। আজ শনিবার সকাল ৯:৩০টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জেলার সার্কিট হাউসে রাত যাপন করবেন। সফরের শেষ দিন আগামীকাল রোববার সকালে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ৩ দফা দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে ৪টি সংগঠনের শিক্ষকরা অংশ নিয়েছেন। শিক্ষকদের ৩ দফা দাবি হল সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদান, চাকরির ১০ম ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। এই কর্মসূচিতে অংশ নিচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশেম শাহীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শাহীন লিপি এবং সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৩য় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আন্দোলনে সংহতি জানিয়েছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুম বলেন, দাবি আদায়ে ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। শিক্ষকদের সংখ্যা আরও বাড়বে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দেশের নানা প্রান্তে চলছে প্রতিভার উৎসব মার্কস অলরাউন্ডার। দেখাও যত প্রতিভা তোমার স্লোগানকে সঙ্গে নিয়ে দেশের অন্যতম বড় এই প্ল্যাটফর্ম শিশু কিশোরদের জন্য হয়ে উঠেছে নিজেদের প্রতিভা ও সম্ভাবনা প্রকাশের এক অনন্য মঞ্চ। বরাবরের মতো এবারও আয়োজনে অংশ নিচ্ছে অসংখ্য প্রতিযোগী। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে চলবে এ প্রতিযোগিতা। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পর্বের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে উঠে এসেছে অসংখ্য নতুন মুখ ও গল্প। ১৪ ও ১৫ নভেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হবে প্রতিযোগিতা। ১৫ নভেম্বর শনিবার লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি, লতিফ স্কুল রোড, পটুয়াখালীতে অংশ নেবে পটুয়াখালী ও বরগুনা জেলার শিক্ষার্থীরা। প্লে থেকে চতুর্থ শ্রেণীর জুনিয়র স্কুল গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্প বলা। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী মিডল স্কুল গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী হাই স্কুল ও কলেজ পর্যায়ে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতা। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব স্কুল, কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ইতিমধ্যে ৪২টি জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ে বিজয়ীরা পাবে মোট ১ কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালে 3টি গ্রুপের ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপের প্রত্যেকে পাবে 5 লাখ এবং 3 লাখ টাকার শিক্ষাবৃত্তি। 3টি গ্রুপের 6টি বিষয়ের প্রতিটিতে সেরা 3 জন করে মোট 54 জন সেরা পারফর্মারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। জাতীয় পর্যায়ে 3টি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার। বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.marksolrounder.com। ফোন করা যাবে সকাল 8টা থেকে রাত 8টা, 0961451617 নম্বরে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 37 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9082 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 17, পাথরঘাটা 14, বেতাগী 3 ও বামনা 3 জন আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 105 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 61, আমতলী 8, বেতাগী 8, বামনা 7, পাথরঘাটা 19 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7077, তালতলী 276, বামনা 440, বেতাগী 211, আমতলী 154 এবং পাথরঘাটা উপজেলায় 924 জন আক্রান্ত হয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9:30টার দিকে উপজেলার হাজিপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের চ্যাংরাবাড়ির দরজায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সঙ্গে কাদেরের বিরোধ দেখা দেয়। এই ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাতে উপজেলার চ্যাংরাবাড়ির দরজায় কে বা কারা বেধড়ক পিটিয়ে ও মাথা ফাটিয়ে গুরুতর আহত করে। পরে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সেখানে রেখে পালিয়ে যায়। কাদেরের বিরুদ্ধে মারামারি, মাদকসহ 4টি মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে। বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান নিহত যুবকের শ্বশুরের বরাত দিয়ে বলেন, ওই যুবক অপরাধ জগতে জড়িত থাকায় পরিবারের সাথে তেমন সম্পর্ক ছিল না। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপুরবিষ্টরিত করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177 55 66 44 5 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 17.1 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:09। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। রাষ্ট্রপতি 2 দিনের সফরে পাবনায়। শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 37। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা।
মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177 56 66 44 45 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0178297347 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।